আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু ছাড়া ডিমের চপ আর এই ডিমের চপ বানাতে শুধু লাগবে চালের গুঁড়া আর বেসন। চপ বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন নিচ্ছি 2 চামচ। 2 চামচ বলতে আমি বড় চামচের 2 চামচ নিয়েছি। আর চালের গুঁড়া নিচ্ছি 1 চামচ। 5 ফোড়ন দিলাম হাফ চামচ। হলুদ গুঁড়া দিলাম সামান্য, মরিচের গুঁড়া দিলাম সামান্য, ধনিয়া গুঁড়াও সামান্য, বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ অর্থাৎ 2 বারে দিলাম, লবণ দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচের একটু কম। এখন শুকনো উপকরণগুলোকে নেড়ে নেব। অর্থাৎ আপনারা এখানে যদি হাফ কাপ বেসন দেন হাফ কাপ চালের গুঁড়া নেবেন। আমি যেহেতু বড় চামচে নিয়েছি মেজারমেন্ট কাপে মাপ করা হয়নি। আমি এখন নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি। আর এই ব্যাটারটা গোলাতে হবে ঘন করে, মানে খুব পাতলা করা যাবে না, যেহেতু এখানে কোনো আলু দেওয়া নাই। ডিমের চপের ব্যাটারটা হতে হবে একেবারে প্যানকেকের মতো, যে প্যানকেক বানাতে যে ব্যাটারটা ঘনত্ব হয় সেম এরকম করে বেসনের ঘনত্বটা করে নেবেন। আপনারা এখানে বেসনের বদলে কিন্তু ময়দার আটা দিয়েও করতে পারেন, ময়দার আটা চালের গুঁড়া দিয়ে, তবে একটু কি হয় ময়দা দিলে বেশি ভালো লাগে। এখানে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে অবশ্যই 1 চামচ দেবেন না, হাফ চামচ দেবেন, অর্থাৎ হাফ কাপের কম দেবেন। আমি এরকম ডিমকে 2টা সিদ্ধ করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটেও নেব। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, একটু বেশি করে দেবেন। আমি ডিমগুলোকে এই সাইজে কেটে নিলাম, আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি ব্যাটারের উপর দিয়ে দিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমার দেখা হয়নি, মিস হয়ে গেছে। আপনারা ব্যাটারটা অবশ্যই ঘন করে করে নেবেন, একেবারে প্যানকেকের মতো করে। আমি সব ডিমগুলো বেসনের উপর দিয়ে নিয়েছি। আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে এসছে তখন ডিমটাকে আমি এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়েই উঠে দিচ্ছি। যেভাবে আমি বেগুনির চপের জন্য ব্যাটারটা যেভাবে গুলেন তার চেয়ে একটু ঘন করবেন, তাহলে ডিমের চপটা ভালো হবে। আর এভাবে ডিমের চপ করে সত্যি খেতে দারুণ হয়, একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি এভাবে সব ডিমের চপগুলো দিয়ে দেব। আলু দিয়ে ডিমের চপ করলে একরকম টেস্ট হয়, এটা দিয়ে করলে তার টেস্টটা ভিন্ন হয়, তবে খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার সব ডিমের চপগুলো দেওয়া হয়ে গেছে। এরকম একটা খুন্তি দিয়ে প্রথমে উল্টে নেবেন, প্রথমে ছাঁকনি দেবেন না, নাহলে কি হয় যে ব্যাটারটা অনেক সময় ঝরে যায়। নিচটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন এভাবে চপগুলোকে উল্টে দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন খুন্তি দিয়ে উল্টে দেওয়ার, তাহলে চপগুলো ভেঙে যাবে না। চপ জোড়া হয়ে গেছে, আমি এখন এভাবে ভেঙে দিই। একটু বেসনটা খুলে যাওয়ার পরে কিন্তু তেলটা ছিটকাচ্ছিল, তাই চেষ্টা করবেন যেন জোর বেঁধে না যায়। আমি এভাবে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হয়। আর যেহেতু চালের গুঁড়া দেওয়া থাকে, শুকনা চালের গুঁড়া, কর্নফ্লাওয়ারের চাইতে কিন্তু মুচমুচে কম না। চপগুলা লাল হয়েছে তখন এভাবে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম। আর আপনারা যদি আরেকটু ব্রাউন কালার করতে চান অবশ্যই আরেকটু ভেজে নেবেন। আমার কাছে চপের এই কালারটাই ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর কত দ্রুত হয়ে গেল দেখে বুঝতে পারছেন। আমি একটা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে আর খেতেও মজা হয়েছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজ ডিমের চপ বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিমের চপটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।